দেশের ফুটবলকে তৃণমূলে ছড়িয়ে দিতে প্রতি বিভাগে একটি করে একাডেমি করার লক্ষ্য বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের। আর মহানগরীর লিগগুলো নিয়মিত করার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যান। যদিও নভেম্বরে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হওয়ার পর এখনো পর্যন্ত বাকি কর্মকর্তাদের নামগুলোই শুধু দিতে পেরেছেন নাসের শাহরিয়ার জাহেদি ও সাব্বির আহমেদ আরেফ। নতুন লক্ষ্য নতুন স্বপ্ন নিয়ে গত 9 নভেম্বর থেকে কার্যক্রম শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটি, যেখানে ঘরোয়া ফুটবলের মানোন্নয়নে এবার মহানগরী ফুটবল লীগ কমিটির দায়িত্ব দেয়া হয় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সংশ্লিষ্ট সাব্বির আহমেদ আরেফকে। দায়িত্ব পেয়েই প্রথম দিন যিনি ঘোষণা দিয়েছিলেন মহানগরী লীগগুলো মাঠে নিয়মিত রাখার, কারণ গত 10 বছরের পরিসংখ্যানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লীগ হয়েছে মাত্র 4 বার, আর পাইনিয়র লীগ হয়েছে 5 আসর। যদিও মাঝের 2 বছর করোনা মহামারীতে পুরো ক্রীড়াঙ্গন ছিল স্থবির। লীগ আয়োজনে ক্লাবগুলো সদিচ্ছা সহ স্পন্সর ও নানা প্রতিবন্ধকতা সামলে শীঘ্রই লীগ মাঠে গড়ানোর আশ্বাস দিয়েছেন মহানগরী লীগ কমিটির সভাপতি। নিয়মিত লীগ হবে, সব ক্লাবদের সঙ্গে বসছি ফার্স্ট ডিভিশনের, এর মধ্যে আবার সেকেন্ড ডিভিশন বসবো, এরপর থার্ড ডিভিশন বসবো। তারপর আমরা একটা সিদ্ধান্ত নেব যে কীরমভাবে কী করা যায়, কারণ আমাদের তো মাঠের একটা সমস্যা থাকেই। তা মনে হচ্ছে মাঠের প্রবলেমটা সলভ হবে। আমরা ঘুরে ঘুরে যেখানে যেখানে মাঠ পাবো সেই মাঠগুলি অবশ্যই ফেডারেশনের আন্ডারে নিয়ে আমরা লিগ চালাবো। লিগ থাকতেই হবে, নাহলে তো ফুটবল মাঠে না থাকলে তো হবে না। আর বিশেষ করে দর্শক যেরকমভাবে হারায় গেছে, এখনও যদি লিগও হারা যায় তাতে ফুটবলও হারা যাবে। ছেলে ও মেয়েদের জন্য একটি করে বর্তমানে 2টি একাডেমি রয়েছে বাফুফের। মেয়েরা থাকে বাফুফের ভবনেই, আর ছেলেদের আবাস কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। এলাকায় একাডেমি চালানোর অভিজ্ঞতা যশোরের ফুটবল সংগঠক নাসের শাহরিয়ার জাহেদির চ্যালেঞ্জ তাই দেশের ফুটবলকে তৃণমূলে ছড়িয়ে দেয়ার। নতুন বছর উপলক্ষে ফুটবলের উন্নয়নের জন্য সব নতুন নতুন পরিকল্পনাই নেওয়া হবে। যেমন আমরা একাডেমির দিকে নজর দিব, আমরা চেষ্টা করব 8টা বিভাগে অন্তত 8টা একাডেমি যেন আমরা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় আমরা আরও উন্নত করতে পারি। এছাড়া আমাদের স্কুল ফুটবলটাকে আমরা আরও গতিশীল করব। আন্ডার 17, আন্ডার 15 এগুলোকে, টুর্নামেন্টগুলোকে আমরা যতদূর পারি জেলা লেভেল থেকে তুলে আনার চেষ্টা করব। তো আপনার এই ধরনের কাজই করা হবে। আসলে উন্নয়নের জন্য যে কাজগুলো সেগুলো আমরা সকলেই জানি, এখন সেগুলো করলেই তখন উন্নয়নটা আসবে। 2টি কমিটির এই মেয়াদ বর্তমানে 1 বছরের। কাজের ভিত্তিতে বাড়ানো হবে কর্মকর্তাদের মেয়াদ। তাই পরিকল্পনার বাস্তবায়ন দিয়েই নিজ নিজ কমিটির দায়িত্ব টিকে থাকতে হবে এই 2 চেয়ারম্যানকে।